হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। আর সবথেকে বড় কথা, আজকে আমাদের দ্বিতীয় দফার নির্বাচন। তো ভোট দেওয়াটা ভীষণ একটা দায়িত্বের, গণতান্ত্রিক অধিকার। তো এসআইআর টেসআইআর এত কিছু হওয়ার পরে ফাইনাল লিস্টে নাম তো চলেই এসছে, বিএলও স্লিপও কালেক্ট হয়ে গেছে। অবশেষে সেই প্রতীক্ষার দিন যে আমরা আজকে এমএলএ ইলেকশনে ভোট দিতে যাব। সবাই চলো আমরা তাহলে একসাথে ভোট দিই। আর যার যে দলকে পছন্দ সে সেই দলকেই দেবে। হয় না যে একটা দলের প্রতি মানুষের ভীষণ ভালোবাসা থাকে। তো এটা যার যার নিজস্ব অধিকার। এবং তারপরে গিয়ে কোথাও একটা মনে হয় যে এটা তো আমাদের একটা দায়িত্ব, সরকার নির্বাচন করাটা। এসআইআর হওয়ার পর কত মানুষ বিপাকে পড়ছে, এখনও ভোট দিতে পারছে না। কোনো অস্থায়ী ভোটার, যারা স্থানীয় নয় বা স্থানান্তরিত অনেক দিন ধরে আছে, মানে অনেকের এরকমও হয়েছে যে রিসেন্টলি কিছু বছর আগে ভোটার তালিকায় নাম তুলেছে, অথচ তারা স্থানীয় নয় বা স্থানান্তরিত হয়ে এসছে। অনেকের নাম কাটা গেছে, কেউ কেউ মৃত, যা হয় আর কি। অ্যাকচুয়ালি কারোর স্পেলিং মিস্টেক বা কোনো কিছুর জন্যে দিতে পারছে না। এটাও একটা খুব দুঃখজনক ব্যাপার যে সবাই একটা আশা করে আমি ভোট দেবো। তো যাই হোক, যাই হয়েছে ফাইনালি আমি তো বাবা ভোট দিতে যাচ্ছি, আমার সব কিছু ঠিকঠাক আছে। তো দিতেই হবে, কিছু করার নেই। আর আমরা চাই যে যেই আসুক না কেন সবাই দেশের জন্যে, দশের জন্যে ভাবুক, কাজ করুক। এমনিও এটা সানের বছর, তো গভর্নমেন্ট বডির একটা হিউজ কি বলবো একটা এফেক্ট পড়বে। সান তো গভর্নকে রুল করে, তো দেখা যাক কি হয়। তবে আমরা আমাদের দায়িত্ব সহকারে ঠিকঠাক জায়গায় ভোটটা দিয়ে দেবো। বাবু যাবে নাকি আমার সাথে? না, ওখানে অ্যালাউ নেই ছোটো বাচ্চাদের। তো এবারে ভীষণই নিরাপত্তা আছে, আশা করি কোনো প্রবলেম হবে না। সবাই সবার মতো সুষ্ঠুভাবে তাদের মতামত জানাতে পারবে ইভিএম মেশিনে। সব কিছু নিরপেক্ষ হোক, পার্শিয়ালিটি না হোক, এটাই চাই। যা হয় যেন জনগণের ভালোর জন্য হয়। সো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।